আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরের খাবারের কিছু মুহূর্ত এবং সেই সাথে নারীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা বলবো। তার আগে দেখে নিই আমি কি খাচ্ছি। এখানে হচ্ছে আমি ওমানি স্টাইলে কিছু মাখবোস রান্না করলাম মানে নিজের জন্য। তো দেখতেই পাচ্ছেন কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে বসে গেলাম, সাথে কিছু পাতা-পুতা নিয়ে বসে গেলাম। এগুলো খাবো আর মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলবো। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। অনেকেই মনে করেন যে মেয়েরা কিছু করতে পারে না। মেয়েরা পারে না, এই শব্দটা আসলেই মিথ্যে। এটা সত্য না। একজন নারীর মধ্যে যদি সঠিক কাজের জন্য জেদ থাকে আর আত্মবিশ্বাস থাকে, তবে সেই নারী যে কোনো বাধা পেরিয়ে সফল হইতে পারে। এটা আমি বিশ্বাস করি। কারণ আমিও একজন সফল নারী, আলহামদুলিল্লাহ। আজকে এই অনুপ্রেরণামূলক বিষয়টি নিয়ে কিছু বাস্তব কথা বলছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। এই খাবার দেখে আমার সেই পুরাতন কথা মনে পড়ে গেল। যখন আমার বয়স 14 তখন আমি স্বামীর সংসার করি। বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকি। তখন আমার বয়স রানিং 14 চলে। যাই হোক, সেখানে অনেক বড় প্রতারণার শিকার হন আমার বাবা মা। অসহায় বাবার মুখের দিকে তাকিয়ে সংসারটা করার চেষ্টা করেছি। কারণ আমার হাজব্যান্ডের মির্গি ব্যারাম ছিল, পাশাপাশি মেন্টালিটি প্রচুর সমস্যা ছিল, যার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল ছিল না। কিন্তু তখন আমার বয়স 13 পার হয়ে 14তে পড়ে। ওই অবস্থায় আমি সংসারটাকে আঁকড়ে ধরে করার চেষ্টা করেছি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বাসরের রোজগার করা 1 প্লেট ভাত আমার ভাগ্যে জোটে নাই। আজকে ভাত দেখে আমার সেই কথা মনে পড়ে গেল যে 1 প্লেট ভাতের জন্য শ্বশুরবাড়ি আমার জায়গা হয় নাই। কিন্তু আমার দোষটা কোথায় ছিল? একদিকে আমার শ্বশুর শাশুড়ি তার ছেলেকে ভালো করার জন্য বিয়ে করাইছে, অন্যদিকে আমার বাবা মা প্রতারণার শিকার হয়েছে। আমার বাবা মা জানতো না। মাঝখান থেকে আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। শূন্য জীবন নিয়ে বাপের বাড়িতে ছিলাম। সেখানে ভাই, বাবা মা, তো বাবা মায়ের কাছে আমি ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু কয়দিন, তারপরে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ শুরু হয়ে গেল।